আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অজুতে চার ফরজ। এক নম্বরে সমস্ত মুখ ধোয়া। এই যে একটা তো অজু করার তরিকা, অজু করার তরিকার ভিডিওটি পেয়েছেন আপনারা। তো ফরজ বিধান যে কোনো একটা ছুটে গেলে ওইটার হবে না। অজুতে চার ফরজ। এক নম্বর হলো সমস্ত মুখ ধোয়া। এদের সমস্ত মুখ ধুয়েছে, মুখ ধোয়ার পরে এই সমস্ত মুখ ধোয়ার পরে কিঞ্চিত পরিমাণ এক ফোঁটা সুতা পরিমাণও যদি কোনো জায়গায় শুকনা থাকে তাহলে কি হবে না, অজু হবে না ডাইরেক্ট। তারপরে 2 নাম্বার দোনো হাতের কনুইসহ ধোয়া, দোনো হাতের কনুইসহ ধোয়া। এর আগে অজু করার সুন্নত তরিকা আপনারা জানছেন, এবার জানতেছেন অজুতে চার ফরজ। সমস্ত মুখ ধোয়া, এই চারিদিকে যদি কিঞ্চিত পরিমাণ যদি শুকনো থাকে হবে না, একেবারে থুতনের এই ভিতর থেকেও, ঠিক আছে, সমস্ত মুখ ধোয়া। 2 নাম্বার দোনো হাতের কনুই সহ ধোয়া। 2 নাম্বার দোনো হাতের কনুই সহ পর্যন্ত ধুতে হবে। তারপরে 3 নাম্বার মাথা মাসেহ করা, মাথাটা মাসেহ করা। 4 নাম্বার দোনো পায়ের টাকনু সহ ধোয়া, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এটা হলো অজুতে চার ফরজ। তারপরে আপনি যদি যান বর্তমানে একটা বিষয়, সেটা হলো ফরজ বিষয়গুলো। গোসলের 3 ফরজ কেউ কেউ বুঝে না, গোসলও করে, ফরজ গোসলও করে, আবার উজুও করে। কিন্তু সে যদি গোসলের ফরজ যদি সে মেনে যদি গোসল করে, তার অজু করা লাগবে না, তার অজু হয়ে যাবে। গোসলের হলো 3 ফরজ, অজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ। দেখেন ভাই, জিনিসগুলো ছোট, কিন্তু একটাও যদি ছুটে যায় না, আপনার শরীর অপবিত্রই থেকে যাবে। এই যে অজুতে 4 ফরজ, এই ফরজ, এই অজু যদি না হয় আপনার নামাজও হবে না। আপনি শীতের মধ্যে এখন সুন্নাত অনুযায়ী অজু করতে পারলেন না, কিন্তু এই ফরজের দিকে যদি আপনি খেয়াল করেন, যদি ফরজটাও মানেন, ফরজটা তো মানতেই হবে, কারণ ফরজে আইন একটা, ফরজে কিফায়া একটা। ফরজে কিফায়া হলো যে একজন শরিক হলে বাকি সবাই সওয়াব পেয়ে যায়, যেমন জানাজার নামাজ। কিন্তু ফরজে আইন যেটা, ওইটা তো মানতেই হবে। তো অজু করতে হলে ফরজের দিকে তো মানতেই হবে, আর রসুলের সুন্নত অনুযায়ী যদি হয় তাহলে তো ইল্লা মাশাআল্লাহ, তাহলে তো আর নূরুন আলা নূর। মনে করেন ওর চাইতে আর ভালো আর কি হতে পারে, যে রসুলের সুন্নাত অনুযায়ী চলে। রসুলের সুন্নাত যে যত বেশি মহাব্বত করবে, যত্ন সহকারে রসুলের সুন্নাত অনুযায়ী আমল করবে, রসুল বলেন যে সেই উম্মত যত দূরেই থাকুক না কেন, সে আমার সঙ্গেই আছে। সুবহানাল্লাহ। এই জন্যে সুন্নত অনুযায়ী তো হওয়া দরকার, সাথে সাথে ফরজ, এই যে ফরজ বিধান মানতেই হবে। গোসলের 3 ফরজ। এবার আসি গোসলের 3 ফরজ। 1 নম্বরে কুলি করা, 1 নম্বরে কুলি করা গোসলের ফরজের আগে। তো এটা হলো গোসল যখন ফরজ হয়ে যায়, তো গোসল মানে যে করতে গেলে, তো প্রথমে সর্বপ্রথম খেয়াল করা যে কোথায় কোথায় নাপাক ভরেছে, ওইটা আগে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। তারপরে গোসলের ফরজ। 1 নম্বরে কুলি করবে, 3 বার কুলি করবে। কুলি করার আগে ব্যাস এদিক ওদিক করবে, একটু পরিষ্কার করে নেবে। 2 নম্বর নাকে পানি দেওয়া, নাকের একেবারে নরম পর্যন্ত পানি পৌঁছানো। আর যদি সময় হয়, রমজান মাসে হয়, তাহলে নাকে এবং কুলি করা, যেরকম গড়গড় করবে না, নাকের পানি পৌঁছাতে যায় একেবারে ভিতরে চলে গেল, এরকম না করা। তারপরে 3 নাম্বার যেটা আছে আর কি, সমস্ত শরীর ধৌত করা, সমস্ত শরীর ভালো করে ধৌত করা। কেমন ভালো করে ধৌত করা? একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা কামায় ফেলছে, একেবারে মাথা কামায় ফেলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, আলী তুমি মাথা কামায় ফেলছো? তো আসলে নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আসলে তারা তো ছিলেন সাহাবা একরাম, হকের জন্য বা সত্য কথা বলতে কখনো মানে তারা একটু কেমন, তারপরেও জামাতা
তারপরেও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় যে আমার যখন গোসল ফরজ হয়ে যায়, তো আমার বড় ভয় হয় যে গোসল করতে গেলে মাথার কোন দিক থেকে বা কোন শুকনাটা থেকে যায়। এই জন্য মাথা কামায় ফেলছি, যাতে শরীরের কোনো একটা বিন্দু পরিমাণ যেন শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে গোসল ফরজ হবে না। মানে গোসল ফরজ হবে, কিন্তু মানে ভালো করে শরীর যেটা ধৌত করা দরকার, মানে পবিত্র হবে না, তাহারত অর্জন হবে না। এই জন্য যখন আমরা ফরজ গোসল করব, তখন সাবধানে, সতর্কতা। বিশেষ করে যারা মা বোনরা আছে, অনেক সময় তারা অলসতা করে, কোনো রকম শরীরে পানি ঢালে, এটা যেন না হয়। তারপরে আলহামদুলিল্লাহ সবাই সবার দিক খেয়াল করব যে আমি যে নিজে পবিত্র অর্জন করতেছি, কতটুকু অর্জন করলে বা কিভাবে অর্জন করলে আমি সর্বক্ষেত্রে উত্তম দেখা যাবে। আমি সুন্দর মতো করে উজু করব, গোসলের ফরজটা মানব, আমি ইবাদত করব, রবের গোলামি করব, এর স্বাচ্ছন্দ্যবোধ হবে। আর রসুলের হাদিস আছে যে আত্মহুর শাতরুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্রতা ইমানের অঙ্গ, পবিত্রতা ইমানের অর্ধেক। যার যে পরিষ্কার, রব্বে কারিম পরিষ্কার, আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বলেছে, পছন্দ করে সব কিছু। দেখেন, গুনাহ যদি করে পরিষ্কার, গুনাহ যদিও করে পরিষ্কার হতে হবে, যে কিছু গুনার ধারা আছে। নেকি করছে তো নেকির মধ্যে কিছু ধারা আছে, যে শিরক মুক্ত ইবাদত হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বিভিন্ন জায়গায় বলেছে। এই জন্য সবসময় পবিত্র পরিষ্কার থাকার চেষ্টা করা। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললাম, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে যেমন গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মধ্যে দিয়ে হাঁটার আওয়াজ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে জিজ্ঞেস, বেলাল তুমি কি এমন ইবাদত করেছো জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ পাওয়া যাইতেছে? তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নিয়মিত কোনো আমল তো তেমন নাই, তবে একটা আমল নিয়মিত করি আমি। কি? কয় যে আমি সর্বহালতে ওযু অবস্থায় থাকি। তো ওযু অবস্থায় থাকলে ফজিলত কি? কয় ওযু অবস্থায় যদি থাকেন তাহলে যতক্ষণ ওযু থাকবে, ওই যে ওযু করার সুন্নাত তরিকা শিখাইলাম, যে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ পড়বে ওযুর শুরুতে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে যতক্ষণ পর্যন্ত ওই বান্দার, ওই ব্যক্তির ওযু থাকবে, আসমানে ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। আর ওই হালতে যদি মারা যায়, কে কোন হালতে মারা যাবে, কিন্তু ওযু অবস্থায় থাকার পরে যদি সে এই হালতে মারা যায়, সে পবিত্র অবস্থায় মারা গেল। আর 100-তে 100, 100-তে 90% যে কেউ যদি পবিত্র অবস্থায় তাহারত অর্জন করে, সবসময় ওযু হালতে থাকে, সে মরণের পরে দেখা যাবে, মরণের সময় তার জায়গায় আসলে রহমতের ফেরেশতা আসবে, তার জন্য কালেমা পড়া সহজ হবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করা সহজ হবে। এই জন্য সবসময় সব ক্ষেত্রে আমাদের উচিত যে আমরা সবসময় পবিত্র হালতে থাকব। রাত্রে ঘুমাইতে যাব, রাত্রে ঘুমাইতে গেলে আমরা ওযু করব, ওযু করে ঘুমাই যাব, দোয়া পড়ে ডান দিকে দোয়া পড়ে ঘুমাই যাব। ইনশাআল্লাহ আগামীতে দোয়াগুলো আসবে। আর আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, সেটা হলো, ভাই কিছু শিখতেছেন, অন্যদেরকেও শেখান। আমি সবসময় বরাবর এই আয়াতটা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। নিজে বাঁচো, অপরকে বাঁচাও, আহালকে বাঁচাও আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। ওইটা কঠিন জায়গা। এই জন্য নিজে শিখতেছেন, অপর ভাইকে শিখাবেন। আপনি যতদূর যেখানেই থাকেন, আপনি মুসলমান হিসাবে আপনার ইমানি দায়িত্ব, আপনি নিজে আমল করবেন, অপর ভাইকে আমলের তাগিদ দিবেন, নিজে আমলে সালেহ করবেন, মুসলিহ হবেন। এই জন্য এই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন। অন্তত এই গোসলের ফরজটা যদি সে জানে, সে ইবাদত বন্দিগি করতে যাবে, সারা জীবন ইবাদত করেছে, কিন্তু গোসলে ফরজটা সে জানে না, সহি করে গোসল করতে পারে না, সহি করে ওযু করতে পারে না, ইবাদত বন্দিগি করতেছে, ইবাদত বন্দিগি কেমনে হবে বলেন? তে যখন এই আপনার এই একটা শেয়ারের দ্বারা সে যখন দেখতে পাবে, এই অনুযায়ী আমল করবে, আপনিও সফলকাম হবেন,
আমিও বলে সফল কাম হবে। এখানে বলে আমার কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। তবে লাভ একটা আছে, সেটা হলো যে রসুলের হাদিসের উপর আমল হবে। বাল্লিগু আন্নি ওয়ালা ওয়াইয়া, আমার পক্ষ হতে একটি বাক্য হলে অন্যকে পৌঁছায় দাও। আর আপনার লাভ হবে যদি এই শেয়ারের মাধ্যমে সে যদি এই কথাটা জানতে পারে, এই জানার পরে এই অনুযায়ী আমল করে। দেখেন বর্তমান বিভিন্ন জায়গায় বলে যে এত জায়গায় এত বিভিন্ন স্পন্সর করে, অ্যাড করে যে এটা শেয়ার করলে তোমাকে এত ফ্রি দিব, এত এই করব, এত ডিসকাউন্ট দিব। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার এই শেয়ারের মাধ্যমে যদি এই ভিডিওটা যদি আরেকজন দেখে, তদ অনুযায়ী আমল করে, হতে পারে এটাই নাজাতের জন্য জারিয়া। যেটুকু বললাম, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।